নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ার অবসান হয় পিতৃপক্ষে আর সূচনা হয় দেবীপক্ষের। পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হল মহালয়া। এই মহালয়ার পুণ্যতিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে। পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই কাজগুলি আমাদের অবশ্যই করা উচিত। ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি স্থায়ী করতে এবং অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখতে কোন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি আমাদের করা উচিত নয়, যেগুলি করলে সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরুড় পুরাণ অনুযায়ী অমাবস্যার দিনে পিতৃপুরুষেরা বায়ুরূপে বাড়ির দরজায় এসে উপস্থিত হন এবং আপনজনের কাছ থেকে শ্রাদ্ধের প্রত্যাশা করেন। সূর্যাস্ত হওয়া পর্যন্ত তারা ক্ষুধা তৃষ্ণায় সেখানেই দাঁড়িয়ে থাকেন। সূর্যাস্তের পর তারা নিজের নিজের লোকের উদ্দেশ্যে প্রস্থান করেন। তাই অমাবস্যার দিনে যত্ন সহকারে শ্রাদ্ধ ক্রিয়াদি করা উচিত। পিতৃ অমাবস্যার সন্ধেবেলা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তেলের চারমুখী প্রদীপ প্রজ্বলিত করুন। দক্ষিণ দিকে এই প্রদীপ রাখুন। মনে করা হয় দেবলোকে প্রস্থান করার সময় এই প্রদীপ পূর্বপুরুষদের পথ দেখাবে। সাধারণত সারা বছরই আমরা সকাল ও সন্ধেবেলা শঙ্খ বাজিয়ে থাকি, অর্থাৎ নিত্য পুজো করার পর দিনে দুবার আমরা শঙ্খ বাজাই। কিন্তু মহালয়ার দিনে ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানো খুব শুভ বলে মনে করা হয়। এই দিন বারবার শঙ্খ বাজালে সংসার সুখ ও শান্তিতে ভরে ওঠে। কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে 3 বারের বেশি শঙ্খ বাজানো যাবে না, অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে, কিন্তু 3 বার করে। মহালয়া তিথিতে তর্পণ ও শ্রাদ্ধকর্মের পর দরিদ্র ও অসহায় ব্যক্তিদের ভোজন করান। তারপর পূর্বপুরুষদের নামে আপনার সাধ্যমতো দান করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে মিষ্টি বস্তু দান করুন। এতে পূর্বপুরুষেরা তুষ্ট হবেন এবং আপনার সংসারের সমস্ত সমস্যা দূর করবেন। আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। মহালয়ার দিন সকালে উঠে স্নান সেরে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করুন। এতে প্রসন্ন হন পূর্বপুরুষেরা। মহালয়ার দিন থেকে শুরু করে পরপর 9 দিন মাটির প্রদীপ সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালান। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি করে প্রদীপ রোজ জ্বালুন এবং পরের দিন সকালে সেই প্রদীপটি ফেলে দিন। এইভাবে পরপর 9 দিন এই প্রক্রিয়াটি করলে আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হবে। এই দিন বাড়িতে একটি লেবু কিনে আনুন। সূর্যাস্তের সময় সন্ধেবেলায় এই লেবুকে নিজের মাথার উপর দিয়ে 4 বার ঘুরিয়ে 4 টুকরোয় কেটে চৌমাথা রাস্তায় ফেলে আসুন। মহালয়ার দিনে এই কাজ করলে কোনো কাজে আগত বাধা ও কুনজর দূর হয়। এবার জেনে নেওয়া যাক মহালয়ার দিনে কোন কোন কাজগুলি ভুলেও করবেন না। এই দিনে কোনো শুভ কাজ করতে নেই। এই দিন বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা করা উচিত নয়। বাড়ি, গাড়ি, এমনকি কোনো নতুন ব্যবসা শুরু করতে নেই। এই দিনে নিরামিষ খাওয়া উচিত। পূর্বপুরুষদের ছবির সামনে তাদের পছন্দের খাবার দেবেন, কিন্তু আমিষ খাবার দেবেন না। যে ব্যক্তি তর্পণ করবেন তিনি চুল দাড়ি কাটবেন না। এই দিন ধূম্রপান, মদ্যপান নিষেধ। এদিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই দিন নতুন পোশাক কেনা বা পরা দুটোই অশুভ বলে মনে করা হয়। এতে অমঙ্গল হতে পারে। এই দিনে রাগ, অহং ও হিংসা করবেন না। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। নেতিবাচক চিন্তা মনে আনবেন না। আনন্দে থাকুন, খুশিতে থাকুন। বন্ধুরা,
আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।